মানসম্মত জীবন পাচ্ছি না, আমি মানসম্মত শিক্ষা কি দিব? এরা 12 মাসে 24 বার ওরা সফরে যায়, সেখানে তাদের কোনো বাজেটের ঘাটতি হয় না। 500 টাকা বাড়িয়ে যে 1500 টাকা প্রজ্ঞাপন দিয়েছে সেখানেও আমি বাড়ি ভাড়া পাবো না। 5% বৃদ্ধি করে যে 2000 টাকা করেছে সেখানেও আমি কিন্তু বাড়ি ভাড়া আমার হবে না। 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং 75% আমাদের কর্মচারীদের জন্য উৎসব ভাতা। এখন আমরা অ্যাকচুয়ালি সরকারি নিয়মে যারা 3% আমাদের হচ্ছে সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে এরা পাচ্ছে 45% আপনার হচ্ছে বাড়ি ভাড়া। কিন্তু দেখা যাচ্ছে আমরা দেশের এই পরিস্থিতির কথা বিবেচনা করে আপনার উপদেষ্টা মহোদয়ের সাথে আলোচনা করে 20% দাবি করেছিলাম কূটনৈতিক তৎপরতায়, অর্থাৎ তাদের আলোচনার গোল টেবিলে। সেইখানে উনি আশ্বাস দিয়েছিলেন যে 20% সেটা তো যৌক্তিক, এটা দেওয়া যাবে, এটা তিনি বলেছিলেন। বললো আপনারা ক্যালকুলেশন করে নিয়ে আসেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এখন কথা হচ্ছে ক্যালকুলেশন 2 মাস পর্যন্ত জমা দেওয়ার পরে এখন উনি প্রথম প্রজ্ঞাপন জারি করলেন 500 টাকার। সেই প্রহসন প্রজ্ঞাপন জারি হওয়ার পরে আমার সারা বাংলার শিক্ষক প্রেস ক্লাবে চলে আসে। সেই প্রেস ক্লাবে লাগাতার 2 দিন কর্মসূচির পর উনি আলোচনায় বসে বলে 5% দিবে। আপনি বলেন 1000 টাকায় যেমন আমি বাড়ি ভাড়া পাবো না, 500 টাকা বাড়িয়ে যে 1500 টাকা প্রজ্ঞাপন দিয়েছে সেইখানেও আমি বাড়ি ভাড়া পাবো না, 5% বৃদ্ধি করে যে 2000 টাকা করেছে সেইখানেও আমি কিন্তু বাড়ি ভাড়া আমার হবে না। 45% আমরা তো চাইনি, আমরা চেয়েছিলাম 20%। যে দেশের এই অবস্থার পরিপ্রেক্ষিতে যেহেতু বাজেটের মাঝামাঝি অবস্থা, আমাদের 20% দেন, আপনিও সম্মত হয়েছিলেন। তাহলে হঠাৎ করে আপনি কেন আপনার সুর পাল্টেছেন? কেন এখন বলেন 5% মানে 5%ই, এক আনা বেশি না? আপনি কি আমাদের জীবন মান সম্পর্কে অবগত না? আপনি জেনে থাকবেন যে আমাদের যে গ্রেড, অর্থাৎ আমাদের স্টার্টিং যে গ্রেড 12,500, দেন 16,000, তারপরে 10 বছর চাকরি করার পর সেখানে উচ্চতর স্কেল লেগে হয় ধরেন 22,000, 23,000 এরকম। সেইটা 20%, 12,000-এর 20% কত আসে? বা 16,000-এর 20% কত আসে? এটা দিয়ে কি একজন শিক্ষক চলতে পারবে? তারপরেও কিন্তু শিক্ষক দেশের কথা চিন্তা করে, যেহেতু আমরা জাতির বিবেক, আমাদের বিবেক আছে, আমরা চিন্তা করে জাস্ট এই মুহূর্তে 20% চেয়েছিলাম। সেটা তো আপনি অপারগতা প্রকাশ করেছেন। নট অনলি অপারগতা, রাজনৈতিক দলের সাথে জড়িয়ে সম্পৃক্ত করে ফেলেছেন, আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করেছেন, শিক্ষককে অযোগ্য বলেছেন, শিক্ষককে প্রাইভেট ব্যবসায়ী বলেছেন, আরও কত কি কমেন্টস আপনারা আমাদের দিকে ছুড়ে দিয়েছেন। কখনো কি একবার আপনারাই বলেন, চেয়ারে বসার আগে আপনারা বলেন যে শিক্ষকের বেতন অতি নগণ্য, ড্রাইভারের চেয়েও কম, দিনমজুরের চেয়েও কম। যখন আপনারা চেয়ারে বসে যান তখন সব ভুলে যান, তখন আপনাদের বাজেট হয় না, আপনাদের বাজেট হয় না। অথচ দেখেন উপদেষ্টা মহলে বসার পর সবার জন্য গাড়ি কেনা হয়। আপনারা দেখবেন যে এরা 12 মাসে 14 বার 24 বার ওরা সফরে যায়, সেখানে তাদের কোনো বাজেটের ঘাটতি হয় না। এই যে প্রশিক্ষণ নামে শিক্ষা সেক্টরে 100 কোটি টাকা বাজেট রাখে, সেই প্রশিক্ষণে কত খরচ হয়? সেই প্রকল্পগুলো বন্ধ করতে হবে। শিক্ষা গবেষণা নামে ওরা হাজার হাজার টাকা বাজেট করে, এই বাজেটগুলো কোথায় যাচ্ছে? আপনি গবেষণা করে কি? আপনি মাধ্যমিক সেক্টরটা ধরেন, আমাদেরকে বলা হয় ব্রিজ, প্রাইমারি এবং হায়ার এডুকেশনের ব্রিজ বলা হয় এই মাধ্যমিক সেক্টরটারে। সেই মাধ্যমিক সেক্টরটারে আপনারা অবহেলায় অযত্নে রেখে দিয়েছেন। আমাদের শিক্ষার্থীরা কিভাবে মানসম্মত শিক্ষা পাবে? আমরা মানসম্মত জীবন পাচ্ছি না, আমি মানসম্মত শিক্ষা কি দিব? প্রাইভেট ব্যবসা করি, আপনারা বলেন প্রাইভেট পড়াই, কি করব? আমার তো সংসার চলে না। আপনি আমাকে মানসম্মত একটা স্যালারি দেন, 30+ থেকে স্যালারি স্টার্টিং শুরু করেন, আমার প্রাইভেট পড়ানোর কোনো দরকার নাই। বুড়া থেকে সমস্যার সমাধান করে আসেন, সব সমস্যার সমাধান হবে। শিক্ষক বাঁচলে বাঁচবে দেশ।